মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে স্যাটারডে। ঘুম থেকে উঠে গেছি, কিন্তু এত ঠান্ডা না। দোয়েল কি করেছে বলতো, জানলা দরজা কিছুই খুলিনি। আমি বললাম রোদ উঠেছে, খুলে দাও এখন, আবার একটু পরে তো হয়ে যাবে। তো সে কারণে আমি আমার এই রুমটারও জানলা দরজা পুরো একদম খুলে দিয়েছি, হাওয়া ঢুকুক। কেন বলো তো, মানে রুমটা ফ্রেশ হওয়ারও প্রয়োজন আছে। সারাক্ষণ খালি জানলা বন্ধ করে রাখলে না একটা সেই মানে কি বলবো আবদ্ধ ব্যাপার চলে আসে। ঘরের ভেতরটা ঠান্ডা, কিন্তু ছাদে গেলে আই থিঙ্ক একটু ভালো লাগবে, কারণ ভালোই রোদ উঠেছে ছাদে। একটু যাবো ভাবছি আমি। এই যে চিয়া সিড আর কালকে ওই যে তাল মিষ্টি ভিজিয়েছিলাম একসাথে, ওইটার জলটা খাবো। দোয়েলের জন্য আমি আবার আলাদা কাপে কালকে ভিজিয়েছি। কেন বলতো, কারণ একটা কাপে এইটুখানি জল দুজনে শেয়ার করে খেলে দুজনের মধ্যে কারোরই কুলাবে না। তো আমি আবার একটা আলাদা কাপে ওর জন্য জল ভিজিয়েছি, ওইটাও খাবে, আমি আমারটা খেয়ে নিই। ভালোই রোদ উঠেছে বাইরে, একবার ছাদে যাব। ঘরের ভিতরটা কেমন মানে গাটা শীত করছে। এত ঠান্ডা না, মানে আমি লিটারালি ঢোক গিলতে পারছি না। গলার কাছটা মনে হচ্ছে পুরো জমে যাচ্ছে ঢোক গিলতে গেলে। বাপরে বাপ। জল খাবো, পেটটা কেন চিঁচি করছে। কালকে এমন লঙ্কা খেয়েছি, পেট জ্বালা করছে। বেশ হয়েছে, বেশি ঝাল খাবে না না তুমি। আরে এইটা তো তাল মিষ্টি তো, খেয়ে দেখি একবার। খুব বেশি মিষ্টি হবে না, কিন্তু আমি অল্প দিয়েছি, কিন্তু খুব বেশি মিষ্টি হবে না। আমার করছে এখানে কাজ চলছে দেখো বাড়িতে, আর আমাদের নিচে জায়গাতেও কাজ চলবে কয়েকদিন পরে। বলার চেষ্টা করছে, বলো। বলছি শোনো, একদিন হঠাৎ করে আমি ছাদে এসেছি, না দেখে না বুঝতে পারিনি যে এখানে এরকম একটা সুতো দেওয়া আছে, মানে এরকম কাপড়। আমি এরকম ফুল গাছ দেখতে গেছি, এটা আমার এরকম গলায় চলে গেছে, আসতে গেছে। অদ্ভুত টাইপের ব্যাপার। আচ্ছা, একদিন হঠাৎ করে এসে বলছে আমি জল দেবো, আমাকে হাত দিতে দিল না। দেখো জল দেওয়ার ছিঁড়ি দেখো। এ বাবা, ওই দেখো দেখো দেখো। হ্যাঁ, এখন ঝুঁকলে কেন গো? হ্যাঁ, তখন তো একদম উপর থেকে দিচ্ছিলে। ও সেই 11টা বাজে। আজকে আবার অনেকদিন পরে একটু মনে হলো যে কি নার্সারি দিকে যাই, মানে ওই যেখান থেকে আমরা নিই সব কিছু। ওই ছেলেটার কাছে আমার অনেক কমপ্লেন আছে, ক্যাপসিকাম নিয়ে পুরো একদম গন্ডগোল করে দিয়েছে। আর দেখা যাক যদি কিছু নিতে হয়। গাছ বলতে ওই বীজ নেবো না, কি বীজ নেবো তো, আর গাছ কিছু নেবো না, মানে ওরকম টবের মধ্যে। যেটু বলছে আর ছাদে বাড়াসনি, যা লাগাবি নিচে লাগা। তো যাই হোক, ওখান থেকে ফেরার সময় যদি কিছু টুকটাক বাজার করতে পারি বাজার করেই ফিরবো। শীতের কত ফুল হয়েছে, পুরো ভরে ভরে চারদিকে একদম ফুলে ফুল। এগুলো কি গো? ব্ল্যাক টমেটো। আরে বাস, এগুলো কুলাঞ্চা। দেখেছো কত কালারের? এগুলো দেখো, এগুলো কি আবার? এই যে একটা ভিয়েতনামি নারকেল চারা নেওয়া হলো, কুলাঞ্চা, দুটো গাঁদা, রক্ত গাঁদা, এই দুটো হচ্ছে তোমার চন্দ্রমল্লিকা, লেটুস দুটো, ধানি লঙ্কার গাছ একটা। আচ্ছা, এগুলো কি নাম ভুলে গেছি আমি। যাই হোক, এই কটা এইগুলো নেওয়া হয়েছে। আমি শুধু ভাবছি এই গাছটা নিয়ে যাবে কি করে। বিরাট বড় গাছ, দোয়েল নিয়েছে, দোয়েল বুঝবে। নিয়ে যাওয়াটাই প্রবলেম, বাদ বাকি গাছগুলো ছোটখাটো ছিল, চলে যেত। ও স্থলপদ্ম নিয়েছি একটা। যাই হোক, এবার বিলটা হয়ে গেলে বেরোবো। বাজার করে এসে এই গাছগুলো ট্রিম করে নি, যেগুলো ফুল হচ্ছে সেগুলো রেখে দেবো। আমি হাফ গাছ ওপরে তুলে দিয়ে এসেছি, আবার বাকি গাছগুলো আছে এগুলো উপরে তুলে নিই। দোয়েল আজকে যদি দেরি হয়ে গেছে না, 12টা বেজে পেরিয়ে গেছে, তো এখন আর বললাম যে কি এখন আর গাছ লাগানোর দরকার নেই, কালকে যেহেতু সানডে কালকে লাগিয়ে দিও। দেখি আমি উপরে যাই, উপরে গিয়ে দেখি জল ফলে গরম করতে দিতে হবে, স্নান করবো। চলে গেছে কোন গাছ কোথায় লাগানো হবে দেখার জন্য।
আর আমাকে বলছে ব্ল্যাক কফি করে দাও। দিয়ে আমি জেঠুর আর দোয়েলের জন্য ব্ল্যাক কফি বসিয়েছি, নিচে দিয়ে আসবো হয়ে গেলে। আর জলটাও গরম করতে দিয়েছি। কফি হয়ে গেছে দুজনের, দিয়ে আসি নিচে। 12:30 বাজে, এখন কফি খাচ্ছে, কখন ভাত খাবে কি জানি। কি করছো মানে? এখানে ওর দিবে না বললে যায়, বন হয়ে যায়। ও যখন হবে তখন আবার বন হয়ে যাবে। এটা কি তোমার নাকি না আমার? তোমার। আমি কফি খাই না। পুরো পাক্কা 1টা বাজে, আমার স্নান হয়ে গেছে। যাবো হচ্ছে ফুল তুলে আনতে নিচে, দিয়ে ঠাকুরকে ফুল দেবো। দোয়েল কখন স্নান করবে? দেরি আছে, কারণ কি জেঠু এখন ওপরে আসেনি। যাই হোক, আমি জলটা আবার গরম করতে সুইচ দিয়েছি। যে দুটো নতুন গাঁদা গাছ এনেছি, যে রক্ত গাঁদা, এটা জেঠু এইখানে লাগিয়েছি। কুয়া না, এটা আমাদের রিজার্ভারের চারদিকে। এইখানটা অ্যাকচুয়ালি রোদ পায় না, এইখানটা লাগিয়েছে। আজকে সাদা ফুল দেখতে গেলে একটু কমই হয়েছে অন্যান্য দিনের তুলনায়, পিঙ্ক ফুল বেশি হয়েছে। পাঁচটা ছটা মতো তো হয়েই গেল পিঙ্ক কালারের ফুল। কুন্দ ফুলের গাছটা যে সামনে ছিল না, তাতে অনেক ফুল হতো, কিন্তু এই যে পেছনের গাছটাতে খুব একটা ফুল হয় না। আর ওই রিজার্ভারটা করার জন্য কুন্দ ফুলের গাছটা কেটে দিতে হয়েছে। নিচে খুব মানে এই পেছন সাইডেরটা খুব একটা ফুল হয় না, বা এখন শীতকাল বলে হয়তো হচ্ছে না, নাহলে তো ভরে ভরে ফুল হতো 2 দিন আগে অবধি। এই কটাই হয়েছে। আর কি ফুল আছে? এই সাদা জবাটা হয়েছে, যেটা হাত পাবে সেটাই নেব, বাদ বাকিগুলো কি করে নেব? একদম ছোট ছোট, বাপরে বাপ। আর কোথায়? ও এখানে একটা জবা ফুল হয়েছে, দেখাই যাচ্ছে। কমপ্লিট। এবার দোয়েল স্নান করবে, জেঠু স্নান করবে, তারপরে খাবো। স্নান করার পরে না মুখে কিছু অ্যাপ্লাই করা হয়নি, আর ময়েশ্চারাইজার সবসময় অ্যাপ্লাই করতে ভালো লাগে না, সে কারণে আমি একটা ফেস মিস্ট ইউজ করি। মানে জাস্ট স্প্রে করে নিলে হয়ে যাবে, জিনিসটা খানিকক্ষণ হাইড্রেট থাকবে। তরকারি আমি সব গরম করে নিয়েছি, এখনও কারো স্নান হয়নি, সব আবার ঠান্ডা হয়ে যাবে। আজকে হচ্ছে এই যে তোমার উচ্ছা ভাজা, পেঁয়াজ কলি, আলু ভাজা, ডাল আছে, এটা হচ্ছে তোমার ফুলকপি দিয়ে বাদাম বাটা দিয়ে তরকারি একটা ঝাল ঝাল, আর এটা আই থিঙ্ক পকোড়া টাইপের পেঁয়াজি বা সব সবজি দিয়ে, এটা তো বড়ি ভাজা। এখানে মনে হয় বিড়ি ভিজিয়েছে, কালকে আবার বড়ি দেবে। যাই হোক, সবাই স্নান করুক, তারপর খাওয়া দাওয়া হবে। ফাইনালি ডক্টর সাহেব স্নান কমপ্লিট হয়েছে, আমাকে বলছে স্নান করে নিচে, আমাকে ঝটঝট করে জ্যাকেটটা দাও, গায়ে কাঁটা দিচ্ছে। স্নান করার পর একটু গরম লাগে গো, যাই না। চলো খাবে চলো। আর তোমাদেরকে দেখানো হয়নি, লাস্টে হচ্ছে এই গোলাপটাও নিয়েছি, বুঝলে, এই যে এইটা এই লাল, এটা এখন এখানে আছে। দোয়েল কি সব করবে কারসাজি, তারপরে এটা যাবে ওপরে, ছাদে রাখবো, এখানে রাখবো না, বুঝলে দোয়েল। এটা ছাদে নিয়ে চলে যাবো। ও সোয়েটার এনো, ছাদে চলে যাবে। হুম, চলো লেটস গো ফর আ ওয়াক। খেতে যাচ্ছি। আরে চলো চলো, জেঠুর এখনো স্নান হয়নি। হচ্ছে জেঠু তোমার লেট। আমি সুপার ফাস্ট। লেবু কাটো। মন্ত্র পড়ছে, ওই দেখো। আর আমি এখানে জলটা চেঞ্জ করে দেবো। এটা কেমন লাগছে? এটা জল চেঞ্জ করবো, 50% করবো, 50% থাকবে। 50%ও করবো না, এই বালতিটা 1 বালতি বাস। ব্ল্যাক ওয়ালপেপারগুলো লাগিয়ে দিয়েছি, যেমন দেখাই একবার। এই যে এইটা, এইখানে রোদটা পরে অ্যালগিটা হয়ে যায়, সেই জন্য করে দিয়েছি। দেখো মাথা পুরো খারাপ হয়ে গেছে। আমি কোন দিকে ফোকাস করবো বুঝতেই পারছি না। এখনো ফ্রিজ খুলে, আরে ভাই কারেন্ট পুড়ছে ভাই, দরজা লাগা।
এই বেগুন পোড়া দোয়েল বেগুন পোড়া খেলে দুধ খেতে পারবো না আমি, অ্যাসিড হয়ে যাবে। আরে ওটার সাথে একটু ইউনিক জিনিস বানাবো এটা দিয়ে আমি। আরে বেগুন পোড়াতে তুমি কি ইউনিক জিনিসটা বানাবে বলো? শুধু বেগুন পোড়া? আমি শুধু ক্যামেরাম্যান হয়ে থেকে গেলাম। আরে শুধু বেগুন পোড়া খেলে স্টেপটা করো না, স্টেপটা। ওই দেখো আমাদের ঘরে ছোটখাটো একটা বানর ঢুকে গেছে। আরে এই গাছটাকে উপরে আরে দোয়েল এটা ভেঙে পড়ে যাবে। তুমি কি চেষ্টা করছো? আমার হঠাৎ করে না মাথায় একটা শুধু একটাই গান আসছে জানো তো, চল ছাইয়া ছাইয়া ছাইয়া। জীবন ওখানেই শেষ হয়ে গেছে তোমার, আর তুমি জীবনে কিছুই। একটু স্টেপটা করো না। আরে 9 ডিগ্রি। এই ব্যাস ব্যাস ব্যাস, পর পর পর। আর কি 9 ডিগ্রি হয়? রান্নাঘরে নাকি চল ছেইয়া ছেইয়া, এদিকে বেগুন হচ্ছে পুড়ে ছাই। আমার বাবা তোমাকে দেখবে না হাসবে। কিটা লেটুস পাতা কাঁচা খায় তো? কাঁচাই খাই তো। তাহলে ওটা তুলে আনো। হালকা ফ্রাই করে নিতে পারো, দেখছি তুলে আনছি। আর এখানে তো সালামিগুলো হচ্ছে, ব্রেড, ব্রাউন ব্রেড আছে। তারপরে কি বেগুন দিয়ে কি করে ভগবান জানে, দিয়ে খেয়ে নেবো, দেখি খেয়ে দেখি। একদিন খাও না, কি হবে? হে প্রভু জগন্নাথম প্রেমানন্দী, এ ক্যা হো গয়া? বেগুনটা অ্যাকচুয়ালি না অনেক ছোট হয়ে গেছে ব্যাপারটা, আর একটু বড় বেগুন হলে ভালো হতো। তুমি কি উল্টাবে? ये क्या है? এটা বেগুনের ডাঁটাটা রেখেছি। किस लिए? किस काम के लिए? ইচ্ছা হুয়া ইসিলিয়ে। इच्छा हुआ इसीलिए। এটা কি ধুয়েছো তুমি? यस, लो जाएगा। লেটুস, আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এটা দিয়ে দেবো। এখানে এই যে সেলামি আর পাউরুটি সেঁকা হয়ে গেছে, এটা হয়ে গেলে খেয়ে নেবো। ओके बस। এই যে খাওয়ার দাওয়া রেডি হয়ে গেছে, আর ডক্টর সাহেব ওখানে। এই তুমি খাবে না? তুমি যে লেপ মুড়ি দিয়ে দিলে। খাবো। এটাকে এখানে রাখি, গরম ছিল বলে আমি এনে করে খাটের উপরে ঝপ করে রেখে দিয়েছি। যাই হোক, আর এটা হচ্ছে 3টে পাউরুটি, একটা হচ্ছে স্যান্ডউইচ হয়েছে আর একটা এমনি খালি পড়ে আছে, ওটা আমি খাবো। চলো খাওয়া দাওয়া করে নি। বাইরে আজকে মারাত্মক ঠান্ডা, আজকে মনে হয় 9 ডিগ্রি বা এরকম কিছু একটা। বাপরে জলে হাত দিলে না পুরো হাতগুলো খানিকক্ষণের জন্য পুরো সেন্সলেস হয়ে যাচ্ছে, মানে সেন্সলেস বলতে একদম অসাড় হয়ে যাচ্ছে। যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে একটা নতুন ব্লগে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার ও কমেন্ট করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। গুড নাইট।